জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণী পর্ব ৮ নিয়ে। জুতা আবিষ্কার কবিতাটির ধারাবাহিক পর্ব চলছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা আজকে ৮ নম্বর স্তবককে ৮ নম্বর পর্বে সাজিয়েছি। এই পর্বটি দেখার আগে অবশ্যই তোমরা ৭ নম্বর পর্বটা অবশ্যই দেখে নেবে, তাহলে এটা বোঝা তোমাদের জন্য সহজ হবে। ৭ নম্বর পর্বে আমরা দেখেছি যে সেখানে সবাই মিলে পরামর্শ করে নতুন করে বসে যত গুণবন্ত তারা আবার সিদ্ধান্ত নিল যে আরেকটা উপায় বের করলো যে সারা পৃথিবীটাকে মাদুর দিয়ে ঢেকে দিতে হবে আর রাজাকে ঘরের মধ্যে রাখতে হবে। যে ঘরে রাখা হবে সেই ঘরের জন্য কোনো ছিদ্র বা ফুটো না থাকতে পারে। তো এরকম একটা অজুহাত দিল যে রাজাকে ঘরে রাখো, কোথাও যেন কোনো ছিদ্র না থাকে। তো রাজা যদি ধুলার মাঝে যদি পা না দেন তাহলে তো ধুলা লাগে না, এরকম একটা অজুহাত দিয়ে রাজার পা ধুলামুক্ত করার একটা ব্যর্থ অপচেষ্টা চালিয়েছিল। এবার আমরা ৮ নম্বর পর্বে দেখতে পাই কি, আসো চলো সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করি। কবি বলছেন, কহিল রাজা সে কথা বড় খাঁটি। অর্থাৎ ৭ নম্বর পর্বে যখনই বলছে যে ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাজা আবার জবাব দিলেন। রাজা আবার সংলাপ আকারে এখানে উত্তর দিচ্ছেন। রাজা কহিলেন সে কথা বড় খাঁটি, মানে তাদের ওই কথাটা খাঁটি, সত্যি মনে হচ্ছে, নির্ভেজালি মনে হচ্ছে, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মানে রাজা বলছেন যে মোর মানে আমার হতেছে মনের হৃদয়ে আমার মনে একটা সন্দেহ জেগে উঠছে, সংশয় জেগে উঠছে। সে সংশয়টা কি? মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। অর্থাৎ সবাই মিলে গুণবন্ত যারা ছিল সবাই মিলে আরেকটি উপায়, অর্থাৎ ৩ নম্বর উপায় হিসাবে বলেছিল রাজাকে ঘরের মধ্যে রাখো। এখন রাজাকে ঘরের মধ্যে যদি রাখা হয় আর রাজা বাইরে ধুলার মাঝে পৃথিবীতে মাটিতে পা না রাখলেই তার পায়ে তার ধুলা লাগে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাজা নিজের জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বিবেচনা করে বিশ্লেষণ করে পর্যালোচনা করে এটা পেলেন যে তোমাদের কথাটা খাঁটি ঠিকই, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ জেগে উঠেছে যে তোমরা যেটা বলছো সেটা সঠিক হবে না। মাটির ভয় রাজ্য হবে মাটি, অর্থাৎ মাটির ভয় মাটির জন্যেই রাজ্য হবে মাটি। এই রাজ্য হবে মাটি, মানে মাটি হওয়া মানে কি পণ্ড হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। রাজার রাজ্যটাই পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বেসামাল হয়ে যাবে। কিসের ভয়ে? মাটির ভয়ে, ধুলার ভয়ে। এটা কেমন কথা? যদি দিবস রাতি রহিলা আমি বন্ধ, আমি রাজা যদি ঘরের মধ্যে সারা দিন রাত যদি 24 ঘন্টায় বন্দি থাকি, আটকা অবস্থায় থাকি, রুদ্ধ থাকি, তাহলে তো আমার দেশটাই পণ্ড হয়ে যাবে, বেসামাল হয়ে যাবে, দেশের সব কিছু সয়লাভ হয়ে যাবে। এটা কেমন কথা? এটা তো আমার মনে সন্দেহ জেগে উঠছে, তোমাদের এই উপায়টাও ঠিক না। কহিল সবে, এরপরে রাজার এই কথার জবাবে কহিল সবে ওই গুণবন্ত সব যারা ছিল, জ্ঞানীগুণী পণ্ডিত, দেশি বিদেশি যত পণ্ডিত যাদেরকে আহ্বান করে নিয়ে আসা হয়েছিল তারা সবাই মিলে বলল, কহিল সবে কি বলল? চামারে তবে ডাকি চর্ম দিয়া মরিয়া দাও পৃথ্বী, ধুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি। এবার এই সব লোক আর একটা নতুন উপায় বের করলো, সেটা কি? চামারে তবে ডাকি, চামার মানে যারা চর্মকার, মুচি, চামড়ার কাজ করে জীবিকা নির্বাহ করে, এরকম মুচিকে ডেকে কি করতে বলছে? চর্ম দিয়ে, চামড়া দিয়ে মরিয়া দাও, ঢেকে দাও পৃথ্বী মানে পৃথিবী। অর্থাৎ চামারকে ডেকে, মুচিকে ডেকে আমাদের এই সারা পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করো। এটাই গুণবন্তরা পরামর্শ দিলেন। আবার তারপর কি বলছে? ধুলির মাঝে ঢাকি, ধুলির মহি মানে ধুলাবালি, ময়লা, মাটি, এই মাটির
মহি পৃথিবীটা, মহি মানে পৃথিবী, তো এই ধুলার এই পৃথিবীটা ঝুলির মধ্যে ঢাকি, ঝুলি হলে থলে, ব্যাগ, বস্তা ইত্যাদি, ঝুলির মাঝে ঢাকি, ঝুলির মধ্যে ঢাকি, মানে এই যে বুদ্ধিটা দিল তারা, যে চামড়া দিয়ে সারা পৃথিবীটাকে মুড়িয়ে দাও, মানে ঢেকে দাও। এটাকেই তুলনা করছে এইভাবে যে ধুলার এই পৃথিবী ঝুলির মাঝে ঢাকি, ঝুলির মধ্যে ভরে দিলে, ভরে দেওয়ার মধ্যে, ঝোলার মধ্যে বা থলের মধ্যে রেখে দেওয়ার মতো, অর্থাৎ থলের মধ্যে ঢেকে দিলে কি হবে, পৃথিবীতে আর ধুলা ঢুকবে না, ধুলা মুক্ত হয়ে যাবে পৃথিবী, একেবারে অপরূপ সুন্দর এক পৃথিবী হবে যেখানে কোনো মাটি থাকবে না, ধুলা থাকবে না। এই বুদ্ধি দিল। আরো কি বললো, মহিপতির মানে এই রাজা হবু, মহিপতি মানে রাজা, নৃপতি অর্থাৎ রাজা হবু, মহিপতির মানে রাজা হবুর রহিবে মহাকীর্তি, এই পৃথিবীতে বিশাল কীর্তি তৈরি হবে, তিনি স্মরণীয় বরণীয় হবেন, এমন একটা মহা কীর্তি গৌরবময় কাজ হবে, মহা মহিমার কাজ হবে। সারা পৃথিবী বাসী, জগৎবাসী তাকে স্মরণ করবে যে এই কাজটা কোন রাজা করেছিলেন, কোন মহিপতির এই অবদান। এই কথাটা যখন বলল রাজাকে, তখন আবার কহিল সবে যে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে। মানে এখানে তো অনেকেই ছিল, তাদের মধ্যে থেকে অনেকে এই কথাটা বললো, তারপরে আবার আরো কয়েকজন বা অনেকে কহিল সবে কি বলল, হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে। মানে এই কাজটা, এই যে চামড়া দিয়ে সারা পৃথিবীটাকে ঢেকে দেওয়া, এই কাজটা হয়তোবা হবে অবহেলে, মানে একটু অবজ্ঞা ভরে বা তুচ্ছ তাচ্ছিল্য করে হয়তোবা হতে পারে, কিন্তু যদি যোগ্য মতো মানে উপযুক্ত চামার, মানে বংশের চামার হলো চর্মকার, যদি মেলে, মুচি যদি মেলে, যোগ্য মতো মানে উপযুক্ত চামার যদি মেলে, তাহলে এই কাজটা অবহেলা মধ্যে দিয়ে হলেও এই কাজটা শেষে সার্থক হবে। কইল সবে হবে সে অবহেলে যোগ্য মতে চামার যদি মেলে। মানে অনেকেই বলল যে এই কাজটাও যদি করা হয় তাহলে সেটাও হয়তো হতে পারে, কিন্তু সেটা শর্ত হলো যে যোগ্য মতো মানে উপযুক্ত চামার মিলতে হবে। এটা চারটিখানি কথা না, সারা পৃথিবীকে চামড়া দিয়ে ঢেকে দেওয়া, এটা কি যেন তেন চামারের কাজ, মুচির কাজ? সুতরাং যোগ্য মতো উপযুক্ত চামার যদি মেলে, যদি পাওয়া যায়, তাহলেই এই কাজটা হবে, না হলে এটা অবহেলার মধ্যে দিয়েই এটা আর হবে না, সমাধান হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৮ নম্বর স্তবকে সবাই মিলে আরেকটি উপায় খুঁজে বের করেছিল, যেটা রাজার সামনে উপস্থাপন করেছে। সেটা হলো যে রাজার পা দুটি ধুলামুক্ত রাখার জন্য সবাই মিলে পরামর্শ দিল যে সারা পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দাও, এবং এই চামড়া দিয়ে ঢাকার জন্য কি করতে হবে, চামারকে ডেকে নিয়ে আসতে হবে। এবং যদি এই কাজটা করা হয়, সবাই মিলে এটাও বললেন, যদি এই কাজটা যদি সফল হয় তাহলে এই মহিপতির অর্থাৎ এই রাজা হবুর একটা মহা কীর্তি এই পৃথিবীতে রয়ে যাবে, তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন এই কাজের মধ্য দিয়ে। কিন্তু সবশেষে আবার আরো অনেকের মনে কিছুটা সন্দেহ কাজ করলো, তারা বললেন যে উপযুক্ত যদি চামার যদি মেলে তবেই এই কাজটা সার্থক হবে, নতুবা হবে না। এটাও একটা উপায় খুঁজে বের করে রাজার সামনে উপস্থাপন করলেন। দেখা যাক এই উপায়টা রাজার কাছে কেমন হলো, আমরা সেটা পরবর্তী পর্বের মধ্যে জানতে পারবো ৯ নম্বর পর্বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৮ নম্বর পর্ব আজ এখানেই শেষ করছি, আর পরবর্তী পর্ব অর্থাৎ ৯ নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।